কি এগুলো শোনা যায় যে একবার নাকি ব্যাসদেব মুনি তপস্যার জন্য তপস্যা করছিলেন মা সরস্বতীকে প্রসন্ন করার জন্য। তখন ওনাকে মানে একটা শর্ত দেওয়া হয় যে ওনার সামনে একটা আসলে যে কুলের বীজ রাখা হয়, যে ওনাকে শর্ত দেওয়া হয় যে এই কুল থেকে গাছ উঠবে, চারা উঠবে, চারা থেকে গাছ হবে, তারপর ওইখানে ফল ধরবে। এই ফলটা যখন ওনার মাথায় পতিত হবে মানে পড়বে, এর মানে হচ্ছে কি ওনার তপস্যা সফল হবে। এটা হচ্ছে ওনাকে শর্ত দেওয়া হয়। তো উনি বসে পড়লেন তপস্যার জন্য। এই যে বীজটা ওটা অঙ্কুরিত হলো, চারা হলো, গাছও হলো এবং ফুলও ধরলো, তারপরে ওনার মাথায় পতিতও হলো। তখন উনি বুঝতে পারলেন যে মানে উনি শিওর হলেন যে ওনার এই যে তপস্যাটা সফল হয়েছে। এটা দিয়েই উনি সরস্বতীকে পুজো করেন। হ্যাঁ, এরপর থেকেই মানে আর কি আমরা ওনাকে সেবা না দিয়ে আমরা এটা ভক্ষণ করি না, মানে আমাদের পুজোর আগে আমি কুল খাই না। বৈজ্ঞানিক মতেও আসলে এটা একদিকে প্রুফড। এই যে মাঘ মাসের যে মাঝামাঝি যে সময়টা, মানে এর আগে পুজোর আগের যে সময়টা, তখন মানে এটা তো কাঁচা কাঁচা থাকে না, পুরোটা পাকে না, আর এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য আর কি আর মানে বৈজ্ঞানিক মধ্যেও এটা খাওয়া উচিত নয় পুজোর আগে। পুজোর দিন থেকেও পুজোর আগের যে কাজগুলো, যে সময়গুলো আমরা একসাথে বের করি, হ্যাঁ কাজ করি, বিভিন্ন এই যে অ্যারেঞ্জমেন্টগুলো হাতে করা, এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু শিক্ষার্থীরা নিজের হাতে প্রিপেয়ার করছে। এটা কিন্তু উইদাউট এনি পেমেন্ট, তাই না? নিজের তো শ্রম দিছে, ওরা রাত জেগে কাজ করছে। আমি নিজেই এতটা সময় দিতে পারিনি যতটুকু আসলে ওরা দিছে এইবার। তো এটার যে আনন্দটা, এবং আমার স্যার বলেন আর কি যে তোমরা যে পুজো করবা, পুরোহিত যে এসে মন্ত্র করবে তারপরে পুজো হবে, এটা আসলে তোমাদের পুজো না। তোমাদের পুজো হচ্ছে পুজোর আগের যে কষ্টটা, সেটা হচ্ছে তোমাদের নৈবেদ্য। এটাই তোমরা মানে সরস্বতীকে অর্পণ করো। তো তাহলে মন দিয়ে কাজ করো আর ফলের আশাটা করো না। বিগত 1 মাস যাবত ধরে আমরা পরিশ্রম করে আসছি। আমরা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের সরস্বতী পূজার আয়োজনটা করেছি। আজকে সকালের দিকে আমরা প্রতিমা স্থাপনের মাধ্যমে আমাদের পূজা আরম্ভ করি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে আমাদের পূজা সম্পন্ন করি। ছিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আমরা বিভিন্ন বাইরে থেকে আগত অতিথিবৃন্দ, ছোট শিশু শিল্পীবৃন্দর মাধ্যমে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা পরিচালনা করি। সব কিছু আমাদের সুন্দরভাবে সুষ্ঠু হয়েছে। এর জন্য আমরা সুনামগঞ্জ সরকারি কলেজ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সকালেই এসেছি এখানে অঞ্জলি নেওয়ার পর বিভিন্ন সাংস্কৃতিক পর্ব আমি এখানে করেছি, উপভোগ করেছি। তো সাংস্কৃতিক পর্বের পরপরই এখন আমাদের দর্শনার্থীরা তারা আবার বিভিন্ন ফটোগ্রাফিও করছেন। তো সব কিছু মিলিয়ে আমি বলবো অনেক সুন্দর হচ্ছে প্রোগ্রাম, যাতে আমরা বছরে বছরে এইভাবে যারা সনাতন শিক্ষার্থীবৃন্দ আছি, যাতে আমরা সুনামগঞ্জ সরকারি কলেজে এইভাবে সরস্বতী পুজো উদযাপন করতে পারি এবং বিভিন্ন দর্শনার্থী এবং পুণ্যার্থীবৃন্দের উপস্থিতি যাতে আমরা এখানে নিশ্চিত করতে পারি। আজকের অনুষ্ঠানটা সুন্দরই হচ্ছে। এখানে আমরা অনেক ক্ষুদ্র শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি যেন ওরা নিজের প্রতিভাকে এখানে তুলে ধরতে পারে, এবং তাদের জন্য ছোটোখাটো পুরস্কারের ব্যবস্থা করেছি স্মৃতি হিসেবে। যারা এখানে পার্টিসিপেট করছে সবাইকেই আমরা পুরস্কারটি তুলে দিচ্ছি। এখন আমাদের সরস্বতী পূজায় আমাদের প্রত্যেকজন শিক্ষার্থী, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রত্যেকজন শিক্ষার্থীর মেধা বিকশিত হবে, অনেক জ্ঞান অর্জন হবে। সরস্বতী বিদ্যার দেবী আমাদের যেন বিদ্যা দান করেন, সেজন্য আজকে আমরা এই পুষ্পাঞ্জলি নিয়েছি এবং সকল শিক্ষার্থী আমাদের কলেজ প্রাঙ্গণে একত্রিত হয়েছি। এটা একটা মিলন মেলা হতে পারে, এটা অনুষ্ঠান, একটা পূজা অনুষ্ঠিত হয়েছে এখানে।